আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আইরিন ব্লগস থেকে। তো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনাদের দোয়াতে। আপনারা কেমন আছেন কমেন্টস অবশ্যই জানাবেন। তো এই রাইডটায় উঠলে আমার মাথা এমনি ঘুরায়। এই রাইডটা ওঠার পর থেকে আমি পুরা কতদিন যে অসুস্থ ছিলাম আমি জানি না। আমার মাথাটা ঘুরঘুর করতেছিল, বাট আমার মেয়েটা হচ্ছে প্রচুর এনজয় করে এইসব রাইড। ও হচ্ছে যেসব ধরনের মারাত্মক ধরনের রাইডগুলো আছে ও এগুলো খুব মানে মজা পায়। আমি আর আমার ছেলে হচ্ছে এগুলো খুব ভয় পাই। তো ওরা হচ্ছে যে এটা খেলতেছিল আমার ছেলে আর আমার হাজব্যান্ড। এটা যে কি বলে এটাকে, কারের যে একটা ইয়া থাকে, ওইটা আমার এখন নামটা মনে আসতেছে না যদিও। তো আমি আর আমার মেয়ে বাইরে ওয়েট করতেছিলাম। আর দিনটা ছিল এত পরিমাণ রোদ, আমার মাথা টাথা সব গরম হয়ে যাচ্ছে, আমার চান্দি এত গরম হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে মাথার মধ্যে ডিম দিলেই ডিমটা একদম সিদ্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা, কিংবা পোষ হয়ে যাবে, কি যে একটা অবস্থা। পরে দেখা যায় এটা হচ্ছে আমাদের টুইমিং শেষ করার পরে আমরা দুপুরে লাঞ্চ করার পরে দেন হচ্ছে এটার ভিডিও। আমরা কিছুক্ষণ পরে অ্যাকচুয়ালি বের হয়ে গেছিলাম। তো আমি আর ফাতিহা হচ্ছে বাড়িতে হাঁটাহাঁটি করতেছিলাম, ওরা বাবাটা লাইনে দাঁড়ায় ছিল ঢোকার জন্য। প্রচুর পরিমাণ লাইন ছিল, যদিও অনেক বড় একটা স্পেস, তারপরে দেখা গেছে যে অনেক লাইন, এটার লাইনটাই ছিল খুব বেশি। তারপরে হচ্ছে আমরা দুজন হাঁটাহাঁটি করতেছিলাম, এই যে ফাতিহা আর আমি দুজনে হাঁটাহাঁটি করতেছিলাম আর ঘুরতেছিলাম। আর এখানের দেয়ালের আর্টগুলো এত সুন্দর ছিল, আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল। তো আমি ফাতিহাকে দেখাচ্ছিলাম, ফাতিহা দেখো কি সুন্দর আর্ট। তারপর হচ্ছে এগুলো খাওয়ার পর আমাদের হচ্ছে যে চা খেতে বসছিলাম। এখানের রেস্টুরেন্ট কিংবা হল যেটাই বলেন, এটা অনেক বড় ছিল, বিশাল বড় একটা। তো আমার মাথা এত ব্যথা করতেছিল, আমি পরে চা খাইছি এখানে, বাট চাটা একটু মজা ছিল না, বাট খাবারগুলো মোটামুটি রিজনেবল ছিল আর ভালো ছিল। তা আমি জানি না কেন যেন লিপস্টিক দিলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমার মনেই থাকে না যে আমি ঠোঁটে লিপস্টিক দিছি, পরে পুরো মুখ হচ্ছে যে ছড়াই ছিটায় যায়। তো এই যে প্রচুর পরিমাণ ঘামতেছিলাম, এত পরিমাণ গরম, মাই গড। তারপরে হচ্ছে যে আমরা চা খাওয়ার পরে ফাতিহা বললো আমি আইসক্রিম খাবো, ও তো চা খায় না, যার কারণে ও আইসক্রিম খাচ্ছিল। তা আমি বললাম যে তুমি একটু তোমার একটু ভিডিও করি, পরে বলতেছে হ্যাঁ ভিডিও করো। পরে আমি ওকে ভিডিও করতেছিলাম আর ও হচ্ছে আইসক্রিম ফালায়া অবস্থা শেষ করতেছিল। যদিও ওকে যে সবসময় আইসক্রিম দিলে আমরা হচ্ছে অর্ধেকটা খেয়ে তারপর ওকে দেই। তো যেহেতু অনেক গরম ছিল, তারপর আবার ঠান্ডা খেলে ওর অ্যাকচুয়ালি আবার দেখা যায় যে আমরা সুইমিং পুলে অনেকক্ষণ ছিলাম, যার কারণে একটু প্রবলেম হয়েছিল, ওর একটু গরম ঠান্ডা লেগে গেছিলো। তারপরে এই যে এই পেইন্টিংটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে, পুরাটা দেয়াল ভরা শুধু পেইন্টিং ছিল, মানে জাস্ট রাতের বেলা আরও বেশি ভয়ঙ্কর লাগতেছিল। তো রাতের দিকে ভিডিওটা তেমন বেশি একটা করা হয় নাই, এইখানেই জাস্ট আমরা একটু হালকা পাতলা ভিডিও করলাম। তো এখানে কয়েকটা ফাতের পিকচারও ক্লিক করছিলাম। দেন ফাতিও হচ্ছে কিডস জোনে গেল, কিডস জোনে গিয়ে সেরে জাস্ট এই কয়েকটা রাইডেও মজা পাচ্ছিল। এটা হচ্ছে আমাদের যাওয়ার আগ দিয়ে। তো হচ্ছে যে এগুলো খুব এনজয় করে। আর এখানে কতগুলো রাইড আছে, এগুলোর মধ্যে খেলতেছিল, যদিও এগুলো কোনো এক্সাইটিং ছিল না এর মধ্যে। আর ফাতিহা হচ্ছে এক্সাইটেড রাইডগুলো না হলেও বেশি একটা পছন্দ করে না, তারপরও টাইম পাসের জন্য এখানে খেলতেছিল আর কি। তো এই আর কি, আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে হচ্ছে বসেছিল। তো আমরা বসে বসে দেখতেছিলাম আর ও খেলতেছিল। তো দেন এখানে কিছুক্ষণ টাইম পাস করে আমরা এখান থেকে বের হয়ে গেছি। বের হয়ে যেহেতু অনেক দূর, এটা বিক্রমপুরের আরও দিকে শেষের দিকে ছিল, মুন্সিগঞ্জের এদিকে। তো এই আর কি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।